মঙ্গলবার দিনটিতে আপনারা একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, পারলে ওই দিনটিতে গাড়ি ঘোড়া চালানো অ্যাভয়েড করবেন। যারা স্বাধীন জীবিকায় যুক্ত আছেন তাদের আয় বাড়বে। পুরুষ এবং মহিলা উভয়েরই আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন 20শে জুলাই রবিবার থেকে 26শে জুলাই শনিবার পর্যন্ত আপনাদের জীবনে কি কি ঘটতে পারে? চলুন দেখে নেব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জানাবে এই 20শে জুলাই রবিবার থেকে 26শে জুলাই শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে। শুরুতেই মেষ রাশির কথা দিয়ে যেভাবে আমি সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান শুরু করি সেভাবেই শুরু করব। যারা মেষের ব্যক্তি রয়েছেন এই সপ্তাহে আয় ভালো হবে, তবে পুরো সপ্তাহটিতেই কম বেশি একটা স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ, অর্ডার বৃদ্ধির যোগ রয়েছে। প্রমোটার বাড়িওয়ালার যে সম্পর্ক বা সমস্যা এই সপ্তাহে অনেকটাই মিটে যাবে। মঙ্গলবার বাদে পুরো সপ্তাহটি আয়ের পক্ষে শুভ। চাকরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে। যারা টু হুইলার নিয়ে যাতায়াত করেন মঙ্গলবার দিনটিতে আপনারা একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, পারলে ওই দিনটিতে গাড়ি ঘোড়া চালানো অ্যাভয়েড করবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটিতে বেশ কিছু পড়াশোনার শুভ যোগাযোগ আসবে। ভালো টিচার বা টিউটারেরও সন্ধান মিলতে পারে। লাকি নাম্বার হবে 7 এবং 9। আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। এ সপ্তাহে স্ক্র্যাপ, পুরনো জিনিসপত্র, দালালি, খাদ্যশস্য, ইমারতি দ্রব্যের ব্যবসা যারা করেন তাদের কিন্তু ফটকা আয়ের যোগ রয়েছে। বাকি ব্যবসায়ীদের কম বেশি মিশ্র ফল লাভ হবে। যারা স্টক বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করছেন তাদের বলবে এই সপ্তাহে কিন্তু এ ধরনের ইনভেস্টমেন্ট শুভ হবে না। চাকরিজীবীদের হাতে আসার মতো কোনো অর্থ, অর্থাৎ আপনাদের হাতে একটা টাকা পয়সা আসার কথা রয়েছে, সেই টাকা পয়সা আসার ব্যাপারটা কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রেও একটা অস্থিরতা থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হবে। পরীক্ষার কোনো ফল যদি এ সপ্তাহে বের হয় সেটাই কিন্তু খুব ভালো ফল আসবে না। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 8। আসছি মিথুন রাশির কথায়। মিথুনের ব্যক্তিদের সপ্তাহটি শুভ যাবে। এই সপ্তাহে ভ্রমণের সুযোগ এবং যোগাযোগ লাভ হবে। ব্যবসায়ীদের পেন্ডিং টাকা পয়সাও হাতে আসবে। ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম এবং সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। উচ্চ শিক্ষার সূত্র ধরে দূরে গমনের যোগাযোগ রয়েছে। অনেকে দেখবেন উচ্চশিক্ষা থেকে চাকরির পরীক্ষা দূরে কোথাও দিতে যান, এ সপ্তাহে কিন্তু সে ধরনের চাকরির পরীক্ষা দেওয়ারও একটা যোগ রয়েছে, যেগুলোর জন্য দূরে যেতে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি অতীব শুভ। কর্মক্ষেত্রে চাপ অনেকটাই কমবে। সুনাম প্রাপ্তির যোগও রয়েছে। এ সপ্তাহে বিবাহের যোগাযোগ, পাকা দেখা, এইসব কাজগুলো যদি আপনারা সেরে নিতে পারেন অবশ্যই লাভবান হবেন। মাথা যন্ত্রণা, চোখের সমস্যা থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি নাম্বার হবে 4 এবং 5। আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থ আপনাদের হাতে আসবে। যারা স্বাধীন জীবিকায় যুক্ত আছেন তাদের আয় বাড়বে। গৃহ, জমি, ফ্ল্যাট কেনাবেচা সংক্রান্ত ব্যাপার নিয়ে যারা অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, কিনতে চাইছেন বা বেচতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। মঙ্গলবার এবং বুধবার দিন দুটি ততটা শুভ নয়, কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। বাকি দিনগুলো কিন্তু আপনাদের প্রবল ধনপ্রাপ্তি এবং যোগাযোগের যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ ভালো যাবে। যারা আড়তদারি, ঠিকাদারি, ট্রান্সপোর্ট, ঔষধ, রেডিমেড পোশাক এইসব নিয়ে ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহটি শুভদায়ক হবে। বন্ধুর সূত্র ধরেও এ সপ্তাহে কর্মলাভের একটা যোগাযোগ রয়েছে। অস্থিরতা থেকে নার্ভের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি খুব শুভ, অর্থাৎ সিংহ রাশির লোকেরা অনেকদিন ধরে একটা কম বেশি সমস্যার মধ্যে রয়েছেন। এই সপ্তাহ কিন্তু বেশ শুভদায়ক হবে এবং এ সপ্তাহে আপনারা যদি কিছু কাজকর্ম সেরে ফেলতে পারেন
অত্যন্ত ভালো ফল পাবেন। যেসব ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ পরীক্ষায় এ সপ্তাহে বসবেন, খুব ভালো পরীক্ষা হবে এবং যার ফল আপনারা পরবর্তী সময় যখন রেজাল্ট আউট হবে আপনারা পাবেন। ব্যবসায়ীদের বাধা অনেকটাই কমে যাবে, রোজগারও বৃদ্ধি পাবে। হোটেল, খাবারের ব্যবসা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত যারা রয়েছেন এ সপ্তাহে ভালো মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। চাকরি চলে যাবে এমন একটা অবস্থার মধ্যে আপনারা রয়েছেন। হঠাৎ করে দেখবেন যে পুরনো চাকরিটা চলে যাওয়ার সাথে সাথে একটা নতুন চাকরিরও কিন্তু যোগাযোগ চলে আসবে। খেলাধুলা, ব্যায়াম বা এ ধরনের বিভিন্ন কারিকুলামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহে সুনাম, সম্মান এবং তা থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এ সপ্তাহে কিন্তু বিষাক্ত কোনো পোকামাকড় বা বিষাক্ত কোনো কিছুর দংশন থেকে সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 1 এবং 6। আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। সপ্তাহের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুফল লাভ হলেও শুক্রবার এবং শনিবার দিন দুটি প্রতিকূল থাকবে এবং ব্যয় হবে, বাধা যুক্ত হবে। আপনারা কিন্তু দেখবেন যে ওই 2 দিনে আপনাদের অনেকটাই টাকা পয়সা নষ্ট হলো। হঠাৎ করে কোনো ঝামেলা ওই 2 দিনে আপনাদের ঘাড়ে আসতে পারে। ব্যবসায়ীরা শেষ 2টি দিনে একদমই ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহের শেষে হঠাৎ করে চাপ বাড়বে। উপরের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। স্বাস্থ্য সমস্যাতেও পড়াশোনার একটা ক্ষতি হতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 6। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে ওই সপ্তাহের শুরু কিন্তু ভালো হবে না। রবিবার এবং সোমবার বাধাযুক্ত হবে। বাকি দিনগুলো কিছুটা মিশ্র ফলদায়ক হবে। সপ্তাহের শেষ দিনে শনিবারে হঠাৎ করে কিছু অযাচিত প্রাপ্তি, ফটকা আয়েরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের খুব বেশি ঝুঁকি এ সপ্তাহে না নেওয়াই ভালো। তবে এ সপ্তাহে জমি জমা, গৃহ নির্মাণ সংক্রান্ত কোনো পেন্ডিং কাজ শেষ হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। যারা কমিশন ভিত্তিক পেশায় রয়েছেন তাদের শনিবার দিনটিতে হঠাৎ করে কিছু টাকা পয়সা, ভালো রিটার্ন এগুলো কিন্তু আপনারা পাবেন। লাকি নাম্বার হবে 2 এবং 5। আসি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। ধনপ্রাপ্তি, ফটকা আয়ের ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ। পুরুষ এবং মহিলা উভয়েরই আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে। শ্বশুরালয়ের সূত্র ধরেও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সার অভাবে পেন্ডিং হয়ে যাওয়া কাজ এ সপ্তাহে কিন্তু আবার শুরু করার যোগ রয়েছে। কর্মসূত্রে বদলি, দূরে গমনেরও যোগাযোগ পাবেন। চাকরি পরিবর্তনের সুযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। বৃশ্চিকের যারা মহিলা রয়েছেন তাদের একটু সাবধান করবে। এ সপ্তাহে ফ্রড বা প্রতারক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে কিন্তু বিপদে পড়তে পারেন, সাবধানে থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ গেলেও সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও একটা মানসিক অস্থিরতা চলবে, যা পড়াশোনায় ক্ষতি করবে। লাকি সংখ্যা হবে 2 এবং 9। আসি ধনুরাশির কথায়। রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। স্থির হয়ে যাওয়া বিবাহ, তারিখ ঠিক হয়ে যাওয়া বিবাহ হঠাৎ করে ভেঙে যাওয়া বা পিছিয়ে যাওয়ার একটা যোগ এ সপ্তাহে কিন্তু রয়েছে। আপনারা একটু দেখাশোনাগুলো বা এইসব তারিখ নির্ণয়গুলো একটু সাবধানে করবেন। প্রেমের সম্পর্কেও একটা দোলাচালা থাকবে, অর্থাৎ প্রেমের সম্পর্কের মধ্যে একটা হ্যাঁ না মান অভিমান চলতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে যারা সুদের কারবারি, মহাজনী কারবারি, গয়নার ব্যবসা করেন, সোনার ব্যবসা করেন এ সপ্তাহে কিন্তু তাদের অতিরিক্ত মুনাফা লাভ হবে। যারা ব্যাংকে কাজ করেন, ব্যাংক কর্মী, ইন্স্যুরেন্স, স্টক মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহে কিন্তু সাফল্য পাবেন। এ সপ্তাহে আপনাদের গৃহে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। বাড়িতে কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে, যেখানে বিভিন্ন পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ হবে এবং সেই কারণে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ছুটি নেওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে ব্যবসায়ীদের একদম সপ্তাহের শেষের দিকে ফটকা কোনো আয় থেকেও কিন্তু এককালীন অনেকগুলো টাকা, সেটা আপনারা লটারির টিকিটও সপ্তাহের শেষের দিকে যদি কাটেন কিছুটা লাভবান হতে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। লাকি সংখ্যা হবে 9 এবং 1। আসি মকর রাশির কথায়। কর্মক্ষেত্রে গোপন শত্রু তৈরি হবে। গৃহে চুরির সম্ভাবনা বা পিক পকেট হওয়া থেকে আপনারা সাবধান থাকবেন। এ সপ্তাহের শুরু ও শেষ ভালো হলেও মাঝের 3টি দিন কিন্তু
ব্যয়যুক্ত হবে। তবে পেশা পরিবর্তন করার যারা চিন্তা করছেন, আমি বলবো এ সপ্তাহে কোনো ধরনের কোনো ভালো সুযোগ পেলেও পেশা পরিবর্তন করবেন না। মকরের যারা মহিলা রয়েছেন তাদের একটা অর্থ হাতে আসবে এরকম একটা আপনাদের চিন্তা থাকলেও সেই অর্থ হাতে আসা নিয়ে কিন্তু একটা অস্থিরতা থাকবে। লোন বা ব্যাংক সংক্রান্ত কোনো ব্যাপারেও একটা ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সুনাম লাভের যোগ রয়েছে। স্কিনের কোনো বড় ধরনের সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 2। আসি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভের জাতক জাতিকাদের সপ্তাহটি খুব একটা শুভ নয়। যারা দাম্পত্য সমস্যায় রয়েছেন সেই সমস্যা আরো বেড়ে যাওয়ার যোগ রয়েছে। সাংসারিক জীবনও একটা অস্থিরতার লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে বিশেষ কারণে ঋণ নেওয়া বা টাকা ধার নেওয়ারও একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি খুব একটা শুভ নয়। যারা বিভিন্ন রকম জব হারিয়ে বসে রয়েছেন তাদের ছোটখাটো কাজের যে সুযোগই আপনারা পান সেই কাজটি কিন্তু ধরে নেবেন, নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। অর্থাৎ এ সপ্তাহে ছোট কাজ পেলেও যারা কাজ না পেয়ে অর্থাৎ কাজ হারিয়ে বসে রয়েছেন তারা কিন্তু কাজটি ধরে নেবেন। ছাত্রছাত্রীদের শুভ গেলেও অর্থের অভাবে কোনো একটা ব্যাপারে তাদের কিন্তু সমস্যা আসবে, যেটা পড়াশোনার ক্ষতি করতে পারে। এই সপ্তাহে রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকবেন। লাকি নম্বর হবে 8। আসি শেষ রাশি মীন রাশির কথায়। কর্মে স্থিরতা আসবে। অস্থায়ী যারা কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন বা মাঝে মধ্যে কাজ চলে যায় আবার কাজ করেন, রেগুলার কাজ আপনারা পান না, এই সপ্তাহে স্থায়ী পদের একটা সুযোগ লাভ হতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ যাবে। রবিবার দিনটি বাধাযুক্ত হলেও পরবর্তী দিনগুলো কিন্তু আপনাদের বেশ ভালো যাবে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অতীব সাফল্য লাভ আসবে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন এইসব ম্যানেজমেন্টের পড়াশোনায় কিন্তু সুযোগ লাভ হবে। সপ্তাহের শেষের দিকে ছোটখাটো ভ্রমণের যোগাযোগও লাভ হবে। যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছেন সেই ধরনের ব্যক্তিদের সুনাম ও প্রতিপত্তি লাভ হবে। এ সপ্তাহে পেটের কোনো সমস্যা, গ্যাস, আলসার, গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা থেকে সাবধান এবং সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3। ভাগ্যবলের অনুষ্ঠানটি আজকের মতো তবে এখানেই শেষ করলাম। আগামী সপ্তাহে দেখা হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ঠিক এই সময়ে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।